বাংলাদেশে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে 3 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য প্রদান ও রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 3 ও 4 আগস্ট দিনটি ধার্য করেছেন আদালত। মামলায় শেখ হাসিনার পাশাপাশি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। আজকে 5টি অভিযোগে এই আসামি ত্রয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। চার্জ নাম্বার 1 হচ্ছে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 14 জুলাই গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা, যে সিভিলিয়ান ছাত্র জনতা, তাদের উপরে যে আক্রমণ শুরু হয়, সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়, প্রায় 25,000 ছাত্র জনতাকে আহত করা হয়, যাদের মধ্যে অনেকে চিরস্থায়ীভাবে অন্ধত্ব বরণ করেছেন, অনেকে চিরস্থায়ীভাবে অঙ্গহানির শিকার হয়েছেন। এবং এছাড়াও বিভিন্ন অমানবিক ঘটনার মাধ্যমে এই মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে, ইনহিউম্যান অ্যাক্টস করা হয়েছে। সেই তার যে ইনসাইটমেন্ট, উস্কানিমূলক বক্তব্যের দায়ে এবং সেই বক্তব্যের প্রেক্ষিতে সারা দেশব্যাপী হোম মিনিস্টার আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সারা দেশে সিভিলিয়ান ছাত্র জনতার উপরে যে আক্রমণ পরিচালনা করা হয়, সেই অভিযোগে প্রথম চার্জটি গঠন করা হয়েছে। দ্বিতীয় চার্জটা ছিল গণভবন থেকে শেখ হাসিনা 14 জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন ভিসি মাকসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং 18 জুলাই তারিখে তার ভাতিজা ফজলে নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে, যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লিথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে, যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি 2টো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। তৃতীয় চার্জটি ছিল 16 জুলাই রংপুরে আবু সাইদকে হত্যা, মোটা দাগে এটা বলা যায়, এবং সেটি করা হয়েছিল শেখ হাসিনার নির্দেশের প্রেক্ষিতে। চতুর্থ অভিযোগটি ছিল 5 আগস্টে যখন সারা বাংলাদেশ থেকে ছাত্র জনতাকে ঢাকা অভিমুখে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল, সেই আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে ছাত্র জনতা ঢাকা অভিমুখে যখন রওনা দেন, সেই সময় রাজধানীর চানখারপুর এলাকায় এই 3 জন আসামির নির্দেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাধ্যমে এবং তার অন্যান্য যে সমস্ত পুলিশ অফিসার ছিলেন তাদের মাধ্যমে চানখারপুর এলাকায় বেলা 10টা থেকে 2:30টার মধ্যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়। তার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস, জুনায়েদ সহ আরও 4 জন, মোট 6 জনকে এখানে গুলি করে হত্যা করা হয়। এই চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষী প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। অতএব এইটাই আমি মনে করি না যে কোনো ভুল কিছু হয়েছে, সঠিকভাবেই হয়েছে। তার মানে এখনো কি বলা যায় এখন? না, সেটা বলা যায় না। একজন আসামি দোষ স্বীকার করেছে, দোষ স্বীকার 10 জন আসামির মধ্যে একজন স্বীকার করতে পারে,
তার ভিতরে হয়তো কোনো রকমের অপরাধ থাকতে পারে তার ব্যক্তিগতভাবে, অন্য আসামিদের তো দোষ নাও থাকতে পারে। অতএব এর দ্বারা কীভাবে বুঝবো যে যিনি দোষ স্বীকার করেছেন সেই জন্য অন্যরাও সবাই দোষী, এটা বলা যাবে না। আমি 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 এই আদেশের এগেনস্টে আমি এখনও কোনো জাজমেন্ট হাতে পাই নাই, অর্ডারটা পাই নাই, সরি অর্ডার হাতে পাই নাই। আর অর্ডার হাতে পাওয়ার পরে কি করব কি না করব সেটা পরের বিবেচনা, এই মুহূর্তে আমি বলতে পারবো না।